তো হ্যালো বন্ধুরা, নমস্কার। একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হলাম তোমাদের সাথে। তো আজকে আমি এই ভিডিওটি বাংলাতে বানালাম কি কারণে। তো আজকে আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য হলো যে আমার যতগুলো রিটেলার ভাই আছে যারা সিএসপি নিয়ে কাজ করতেছে, যারা আধার দিয়ে টাকা তোলা আইডি নিয়ে কাজ করতেছে, তাদেরকে আমার একটা ইনফরমেশন শেয়ার করার জন্য আমি এই ভিডিওটি বাংলাতে বানালাম। তো বন্ধুরা, হয়তো বাংলাতে আমার কথা বলা একটু বলো তো স্পষ্ট নাও হতে পারে, যেহেতু আমি হিন্দি কন্টেন্ট ক্রিয়েট করি। হঠাৎ আমি বাংলাতে কেন বানালাম এই ভিডিওটা, তোমরা হয়তো জানো বন্ধুরা যে আমি 2023 সালে একবার একটা বাংলা করেছিলাম, আর 2024 সালে একটা আবারও বাংলা করতেছি। তো আমাদের মূল বিষয় হলো যে আমরা 2024 সালে আধার দিয়ে টাকা তোলা সিস্টেম তো আমরা এখনও ইউজ করতেছি, কিন্তু কিছু কিছু দোকানদার এখন কিন্তু আধার দিয়ে টাকা তোলা সিস্টেম বন্ধ করে দিয়েছে। কারণ কি? কারণটা জানতে গেলে তোমরাও হয়তো অবাক হয়ে যাবে যে ভাই এটা কি বলতেছো। তো এটা সত্যিকারই, যেহেতু আমি আমার রিটেলার, আমার যতগুলো ডাউন লাইনে যতগুলো রিটেলার অথবা ডিস্ট্রিবিউটর আছে, সবাই আমার ডিস্ট্রিবিউটরগুলো বলতেছে আমাকে যে ভাই এখন কি যে সিস্টেম হয়ে গেল, এখন রিটেলারগুলো আমাদের কথাই শুনতেছে না। আমরা বলতেছি কাজ করো, তো ওরা কাজে করতে চাইছে না। কিছু প্রবলেম তো নিশ্চয়ই আছে। তো আজকে তার বিষয়ে আমরা আলোচনা করব। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবে, যেহেতু 2024 সাল আর আজকে আমার ফার্স্ট কন্টেন্ট বাংলা। তো এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে। হয়তো হিন্দি কন্টেন্টের মাঝখানে বাংলা যদি ঢুকায় তো ভালো লাগবে না, যেহেতু আমাদের সব যতগুলো ফলোয়ার্স সাবস্ক্রাইবার আছে সব হিন্দি কন্টেন্ট ক্রিয়েটার। তো এখন হবে একটাই কথা যে 2024 সালে আমরা APS কেন ছাড়ছি, আধার দিয়ে টাকা তোলা মূলত আধার এনেবল পেমেন্ট সিস্টেম আমরা কেন ছাড়ছি। সব থেকে একটা বড় আপডেট, যেহেতু আমি নিজের কথা যদি বলি, আমি নিজেই আধার দিয়ে টাকা তুলতেছি না এখন। একটাই প্রবলেম আমার, তোমরা হয়তো জানো বন্ধুরা, যারা একটু বেশি বড় বড় আইডি নিয়ে থাকে তারা কিন্তু আগেই ভেজাল হয়ে থাকে, ঠিক আছে। তো ফাইনালি একটা কথা বলতে গেলে কি বন্ধুরা, আমি যখন একটা আইডি ক্রিয়েট করেছিলাম, ফার্স্ট আমার লাইফে প্রথম একটা আইডি ক্রিয়েট করেছিলাম, সেই আইডির নাম হচ্ছে সমাধান। তোমরা হয়তো জানো বন্ধুরা, সমাধান ওয়েব সলিউশন কোম্পানি এখনও চলতেছে, আর আমি সেই প্রথম লাইফে ফার্স্ট টাইম আমি এই আইডিটা ক্রিয়েট করেছিলাম বলতো আমার চ্যানেলের মাধ্যমে। তার আগে করতাম কিন্তু আমি জানতাম না এগুলোর বিষয়ে, তো হঠাৎ এই কোম্পানি আমাকে জানালো। তো বন্ধুরা, এখন পর্যন্ত আমি যত কাজ করি সেটা একটা নতুন আলাদা একটা কোম্পানি আছে, যে কোম্পানির আন্ডারে কাজ করতেছি ওটাও বলবো। তো আমরা 2024 সালে APS কেন ছাড়ছি ভাই, এটা বিশাল বড় একটা আপডেট। কেন ছাড়বো, কি কারণ? আমাদের কি কমিশন দিচ্ছে না কোম্পানি, না আমাদের টাকা কি আটকে যায়, না আমাদের টাকা ফেল্ড হয়ে যায়, না আমাদের টাকা কমিশন যেটা পাই আমরা সেটা পাই না। তো বন্ধুরা, এরকম একটাও কিছু নয়। যে আপডেটটা আমরা নিয়ে এসেছি বন্ধুরা, হয়তো জানো যে এখনকার দিনে মানে 2023 সালে যে হারে ফ্রড হয়েছিল, সেই ফ্রডটাকে বন্ধ করার জন্য এখন UIDAI বলো, NPCI বলো, RBI বলো, সবই কোম্পানি এখন টাইট হয়ে গেছে। তোমরা হয়তো জানো বন্ধুরা, কয়েকদিনের মধ্যে পেটিএম কোম্পানি অনেকগুলো সার্ভিস বন্ধ করে দিতে চলেছে। RBI থেকে নোটিশ দিয়েছে যে আর ওই কোম্পানিতে কোনো অ্যাকাউন্ট খোলা চলবে না, যা বেশি ফ্রড হচ্ছে এরকম একটা নোটিশ দিয়েছে। আমরা যতটা দেখছি রিস্ট্রিকশন দিয়েছে কোম্পানি থেকে, একটা সবার পেটিএম যখন খুলবো তখন একটা নোটিফিকেশনের মাধ্যমে চলে আসবে। তো মূল বিষয় হলো বন্ধুরা, APS আমরা কেন ছাড়ছি, APS ছাড়ার কারণ কি। তোমরা হয়তো জানো বন্ধুরা, 2023 সালে কি ছিল, 2023 সালে হয়তো 8-9 মাসের মধ্যে বলতো 8-9 মাস পর বলতো জুলাই আগস্টের সময় হয়তো একটা আপডেট এসেছিল যে পার ডে ভেরিফিকেশন করতে হবে রিটেলারকে। যখনই রিটেলার দোকান খুলবে, আইডি লগ ইন করবে, ফার্স্ট টাইম ওর ফিঙ্গারপ্রিন্ট লাগবে, বাস সারাদিন আর ওর কোনো কাজ নেই, সে একবার শুধু ফিঙ্গার লাগা দিবে, আর দোকানে যতগুলো স্টাফ আছে সবাই কিন্তু ওই আইডি দিয়ে কাজ করতে পারবে। তো এরকম করতে করতে অনেক রিটেলার, তো কি বলবো আর, ওইগুলো রিটেলারের জন্য হয়তো আমাদের এখন আছে এই দশা কেন বলতেছি বন্ধুরা, তোমরা হয়তো জানো যে অনেক জায়গাতে এখনও পর্যন্ত কিন্তু ক্লোন ডিভাইস বানিয়েছে, ঠিক আছে, ক্লোন ফিঙ্গারপ্রিন্ট বানিয়েছে, আর এখনও পর্যন্ত কিন্তু এজেন্টের ফিঙ্গার লাগায় না, ওরা ডুপ্লিকেট করে ফিঙ্গার দিয়ে কাজ করে। অনেক জায়গায় এখনও হচ্ছে, কিন্তু এটা বন্ধ হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে। তো ফাইনালি বন্ধুরা, APS আরেকটা নিউ আপডেট দিয়েছে 2024 সালে
2023 সালে দিয়েছে হয়তো 12 মাস বলো তো, নভেম্বর ডিসেম্বর আপডেট দিয়েছে কি পার ট্রানজ্যাকশন মে যখন ট্রানজ্যাকশন করবে তখনই ফিঙ্গারপ্রিন্ট লাগাতে হবে। কাকে লাগাতে হবে? এজেন্টকে। কেননা এখন মার্কেট বেশি ফ্রড হচ্ছে, আর ফ্রড ট্রানজ্যাকশনের জন্য কোম্পানিও লোকসান হয়ে যাচ্ছে। কোম্পানিতে লোকসান হচ্ছেই, কাস্টমার বলছে আমাদের টাকা মেরে নিচ্ছে, আমরা কিভাবে ডিজিটালকে বিশ্বাস করব। আর গভর্নমেন্ট নিয়েছে যে ডিজিটাল ইন্ডিয়া করতে হবে, যেহেতু আমরা ক্যাশ কালেকশন করব, আমরা অনলাইনে টাকা ট্রানজ্যাকশন করব, আমরা হাতে ক্যাশ লেস করব না। তো এখানে একটাই মূলত প্রবলেম এসে গেছে আমাদের সামনে, যখনই আমরা কাস্টমারের টাকা তুলতে যাব তখনই কিন্তু আমাদের ফিঙ্গার লাগাতে হয়, আর সেটাও কিন্তু ঠিক আমরা মেনে নিচ্ছি। এখন আর একটা নতুন আপডেট এনপিসিআর থেকে আসছে, ইউআইডিএ থেকে আসছে, যেগুলো আমাদের ডিভাইস আছে, মান্ত্রা বলো মরফো বলো, যতগুলো আমাদের ডিভাইস আছে সেই ডিভাইসগুলো কিন্তু আর কাজ করবে না, আর কিছুদিনের মধ্যে আমাদের ডিভাইসগুলো বন্ধ হয়ে যাবে। তো আমরা একই তো আমাদের একটা বিশাল বড় মুসিবত বলো তো, আমরা যদি দোকানে না থাকি তো আমার এই দোকানটাই বন্ধ থাকবে একদিন। ধরে না আজকে আমি কোথাও মার্কেট গেলাম, কোথাও বেড়াতে গেলাম, তো আমাদের দোকানটা বন্ধ থাকবে। কেননা এখন যতবারে টাকা তুলো ততবারে কিন্তু এজেন্টকেও লাগবে ফিঙ্গারপ্রিন্ট, আর কাস্টমারকেও লাগবে ফিঙ্গারপ্রিন্ট। তো এখন এটা একটা বিশাল বড় ঝামেলার মধ্যে পড়ে গেলাম আমরা। তার জন্য মানে অনেক রিটেলার কাজ ছেড়ে দিচ্ছে, টাকা তোলা বন্ধ করে দিচ্ছে, যেহেতু এটা তো কোনো লাভই নেই। যেহেতু আমাদের আরও ইউটিউবে যখন আমরা ভিডিও দেখতেছি তখন কিন্তু আরও মুসিবতের মধ্যে পড়ে যাচ্ছি। তো এটা একটা নিউ আপডেট, বিগ আপডেট বলো তো, আমাদের প্রবলেমের বিগ আপডেট। আরেকটা আপডেট হচ্ছে বন্ধুরা, আমাদের যতগুলো পুরোনো ডিভাইস থাকবে সেই ডিভাইসগুলো আমাদের অটোমেটিক বন্ধ হয়ে যাবে। নতুন একটা ডিভাইস নিতে হবে, সেই ডিভাইসটা হলো যেই কোনো কোম্পানি নিতে পারো, L1 যেটা বলে মরফোর মধ্যে আছে, মরফো আরডি কি যে মরফো কি যেন একটা কোম্পানি বলতে, আমি এখনও ওটার নিউজ পাইনি, যেহেতু মাত্রা পেয়েছি মাত্রা 110 মডেল L1, যেটা এখন নতুন ডিভাইস বাড়াচ্ছে, এই ডিভাইসটা কিন্তু নিতে বলতেছে কোম্পানি। তো আমি একটাই রিকোয়েস্ট করবো বন্ধুরা, যারা কাজ করতেছো মন দিয়ে কাজ করো, ফ্রড করতে হবে না, ফ্রড না করলে আমাদের কাজ চলবে। আর যেভাবে আমরা কাজ করতাম এখনও সেইভাবে কাজ করব, যেহেতু আমরা সঠিক, আমরা কোনো ফ্রড নেই, আমরা সঠিকভাবে কাজ করব, তো সঠিক আমাদের যাবে। যদি তোমরা ভাবো যে ভাই 2024 সাল এসে গেছে, আমাদের এখন এটা নিতে বলছে ওটা নিতে বলছে, কোম্পানি এখন চালাক হয়ে গেছে, আমাদের কাছ থেকে উল্টা টাকা নিচ্ছে, এটা ভুল কথা। কোম্পানি নিবে না, কোম্পানিটা সিকিউরিটি রাখার জন্য করতেছে, যেগুলো পুরানো ডিভাইস ছিল সেই ডিভাইসগুলোতে আমরা এতটা ম্যাচ করতে পারছি না, আমরা ওদের ভেরিফিকেশন করতে পারছি না ভালো করে, তো আমরা ডিভাইস চেঞ্জ করতেছি। কিন্তু এটা একটা ভুল কাজ হয়েছে, কোম্পানিরও হয়তো এটা ভুল হয়েছে, মাফ করবেন। যেহেতু আমাদের কাছে 2-3টা করে ডিভাইস আছে, এই ডিভাইসগুলো আমরা কী করবো এখন, যতগুলো আমি ডিভাইস কিনে রেখেছি, আমার কাছে এখন পার্সোনাল 3টা ডিভাইস আছে, তো এই ডিভাইসগুলো আমি কাকে সেল করবো, কাকে রিটার্ন করবো? এটা একটা যদি উপায় দিত কোম্পানি, যে এগুলো ডিভাইস যেখান থেকে নিয়েছো সেখানে রিটার্ন করো, তাহলে কিন্তু ভালো হতো। নাহলে মান্ত্রা কোম্পানি আমাদের কাছে আছে 3টা ডিভাইস, তো মান্ত্রা যদি বলে যে আমাকে রিটার্ন করে দাও, কিছু টাকা দিলে আমাদের ভালো হতো, ঠিক আছে। যেহেতু আমাদের ডিভাইসগুলো এখন পড়েই থাকবে, যেহেতু নতুন একটা ডিভাইস এসেছে, এই ডিভাইসটা তো আমাদের কাজ হবে না, তো রিটার্ন নিলে ভালো হতো। তোমরাও বলবে এটা, ভিডিওটাকে শেয়ার করে দেবে, যেহেতু কোম্পানিকেও দেখতে হবে। তো টাটা, আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। বাংলা ভিডিও কেমন লাগলো, ভালো বলতে পারছি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো আশা করি ভালো থাকবে, আর APS নিয়ে কাজ করতে হবে মন দিয়ে, আর কমিশন কামাতে হবে, টাকা কামাতে হবে, মেন কথা হচ্ছে এটাই। তো বাই।